আসসালামু আলাইকুম। সোনিয়াস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে থাকছে গরুর মাংসের রান্না রেসিপি। তো কেউ কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন এই মজাদার গরুর মাংস রান্না রেসিপিটি। চলে আসলাম রান্নার মূল পর্বে। প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইটা পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেলে দিয়ে দিলাম সরিষার তেল পরিমাণ মতো। দিয়ে তেলটাও ভালো মতো জাল করে নিতে হবে, না হলে ফেনা উঠে পুরো কড়াই ভরে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আদা, রসুন এবং জিরা বাটা। 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখানে শুকনা মরিচ বাটা আছে এক বাটি পরিমাণ, সেখান থেকে আমি কিছুটা দিয়ে দেবো। হাফ বাটি পরিমাণ শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি। এখানে পরিমাপটা একটু বেশি দেখাচ্ছে, কারণ এটা অনেক পানি পানি করে ব্লেন্ডারে বাটা, তো এই কারণে। কিন্তু অতটাও কিন্তু এখানে ঝাল নাই, পানি পানি বেশি, এই কারণে মনে হচ্ছে অনেক বেশি ঝাল। যাই হোক, দিয়ে দিলাম ঝাল বাটা। তারপরে দিয়ে দিচ্ছি লবণ, 1 চা চামচ লবণ, হলুদ 1 চা চামচ। এরপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ। তারপরে দিয়ে দেব স্পেশাল মাংসের মশলা হাফ চা চামচ। দিয়ে এগুলোকে আলতো হাতে হালকা আঁচে ভালো করে ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এই যে আমি জালটা এই পর্যায়ে বাড়িয়ে দিলাম। দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নেব। ভালো মতো মশলাটাকে কষানোর পর যখন মনে হবে যে এটা পুরো পুরো আসছে, এই পর্যায়ে বাটিটা ধুয়ে আমি অল্প কিছু পানি দিয়ে দিলাম, বেশি না, অল্প একটু পানি দেব। দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শুকনো মশলাগুলো, দারচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ। দিয়ে আমি আবার ওগুলোকে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এই যে এখানে 2 কেজির মতো গরুর মাংস আছে। গরুর মাংসটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাংসটাকে আমি আমার মশলা যে রেডি করে রেখেছি সেই মশলার ভিতরে দিয়ে দিলাম। এবার মাংসগুলোকে ভালো মতো নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করার দরকার নেই, মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। সেই পানিটা কষিয়ে, পানিটা না টানা পর্যন্ত মাংসটাকে কষাতে হবে। পানিটা যখন টেনে আসবে, ঠিক সেই পর্যায়ে অল্প একটু পানি দিয়ে আবারও কষাতে হবে। আমি এখনও এখানে কোনো পানি ব্যবহার করিনি। মাংস থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কষাচ্ছি এখনও পর্যন্ত। এই যে আমি একটু গ্রেভিটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে কতটা পারফেক্ট হয়েছে এবং কালারটা কতটা সুন্দর এসেছে। আসলে বাটা ঝাল দিয়ে রান্না করলে কালারটা একটু সুন্দরই হয়, এটা সবাই জানে। যাই হোক, আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। এবার 5 মিনিট পরে চলে এলাম। ঢাকনাটা তুলে যে দেখুন উপর থেকে তেল ভেসে উঠেছে। আমি আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আসলে রান্নাটা হচ্ছে সম্পূর্ণ নিজের কাছে। আমার কখনোই নিয়মের ভিতরে, যেমন সবাই রান্না করে একই নিয়মে একই প্রসেসে, আমি চেষ্টা করি সবসময় একটু ভিন্ন কিছু করার জন্য, যে আমি আমার মতো করে রান্না করব। এবং যে কোনো কিছু সারা জীবন একই রকম কেন থাকবে, একটু ভিন্ন কেন হবে না? ভিন্ন কিছু আমার দেখতেও ভালো লাগে, করতেও ভালো লাগে। আপনাদের সাথে গল্প করতে করতে এই যে দেখুন মাংসটা আমার
কষানো প্রায় শেষ পর্যায়ে, যে দেখুন একেবারেই মাখা মাখা হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন যে কষানো হয়ে গেছে। এবং কতটা সুন্দর কষানো হয়েছে সেটা ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারছেন। তো আমি এই পর্যায়ে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। আলুটা দিয়েও আমি আরও কিছুক্ষণ মাংসের সাথে কষিয়ে নেব। এবার আর আমি কড়াইয়ের কাছ থেকে সরবো না এবং ঢাকা দিয়ে রাখবও না, তার কারণ তাহলে তলায় লেগে যেতে পারে এবং পুড়ে যেতে পারে। আর মাংস যদি তলা থেকে ধরে যায়, পুড়ে যায়, তাহলে মাংসের যে আসল স্বাদটা কখনোই পাওয়া যাবে না। এই কারণে আমি অনবরত নাড়তে থাকলাম। আমার মাংসটা আলু দিয়ে কষানো শেষ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ঝোলের পানি। এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হবে, যেহেতু মাংসটা পুরো সিদ্ধ হবে। অনেকে আছে ঝোলটা একটু বেশি রাখে, পাতলা ঝোল খেতে পছন্দ করে, আবার অনেকে আছে যে ভুনা রাখবে। সেক্ষেত্রে এটা আপনার নিজের উপর ডিপেন্ড করবে। আমি এখানে রান্না করতে করতে চলে আসলাম কাঁঠাল ভাঙার জন্য। এই যে দেখুন কাঁঠালটা ভেঙে নেব। ওদিকে রান্না হতে থাক আর আমরা সেই ফাঁকে একটু কাঁঠাল খেয়ে নিই। কাঁঠাল খাওয়া শেষে চলে এলাম তরকারির পরিস্থিতি দেখতে। তো আবারও একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমি এখানে ঝোলটা আর একটু কমাবো। আমি এই পর্যায়ে দিয়ে দেবো রসুন আর চুই ঝাল দিয়ে আবারও নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো আরও কিছুক্ষণ। আমি এতটা ঝোল রাখবো না, আর একটু কমাবো। আলহামদুলিল্লাহ গাইস, দেখুন আমার রান্নাটা একদম হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে রান্নাটা ঠিক কতটা সুন্দর হয়েছে, এবং দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকে আরও ভীষণ মজা হয়েছিল। এই পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। এবং যারা ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা অবশ্যই মনে করে একটা লাইক করে দেবেন। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না এবং নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।